আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনই যা কিছু রান্না করি আর না করি, যেহেতু ফেসবুক, ইউটিউবে শেয়ার করা লাগে, ভালো মন্দ দুটাই আমরা শেয়ার করার চেষ্টা করি। আমি তো প্রতিদিনই ইউটিউব আর ফেসবুকে শেয়ার করি, জানি না মনিটাইজেশন পাবো কি না। তারপরও আমি প্রতিদিন শেয়ার করতে করতে এখন শেয়ার না করলে আমার ভালো লাগে না। আজকে আমি লেজা ভর্তা করব, মানে ইলিশ মাছের লেজ ভর্তাটা আমার মেয়ে খুব পছন্দ করে। এর জন্য আমি মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো একটু লবণ, যেহেতু একটা লেজা মাছের আর দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর অন্য একটা কড়াই নিয়েছি, অন্য কড়াইতে মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজা করে নিব, মানে কাঁচা ভাবটা ছেড়ে নিব। তারপর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যেহেতু মরিচ অল্প ছিল তাই আমি পুরোটা ধরেই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি আদা রসুনের বাটা আর একটু মাছটাকে ভালো করে কষিয়ে এখন তুলে নিব বাটিতে নেওয়ার পরে তারপর তরকারিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই তো তোলা হয়ে যাচ্ছে। এখন আমি তরকারি দিয়ে দিয়েছি। আজকে তরকারি রান্না করতেছি আমি বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করব। এই তো ভালো করে কষাবো। তারপরে কষানোর পরে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এই দেখুন আমার প্রায় বলক চলে আসছে। এখন আমি জিরা দিয়ে দিব, কারণ সম্পূর্ণ ভিডিও তো দেখানো সম্ভব না, তাহলে অনেক সময় লাগবে। এই তো আমার তরকারি রান্না শেষ। আর এইদিকে আমার হাজব্যান্ড, মানে আপনাদের ভাইয়া, সে কাঁঠাল নিয়ে আসছিল বিকালের দিকে, মানে সন্ধ্যার দিক দিয়ে। তখন সেই আবার কাঁঠাল মাটাল এগুলো ভাঙে, আমি ভাঙতে পারি না যেহেতু, সে আমাকে সাহায্য করে দিয়ে গেল। তারপরে তো সে প্রথমেই সরিষার তেলটাকে হাতে লাগিয়ে নিল, যেন হাতে ওই সরিষার তেলটা দিলে যেন আঠা ভাবটা না লাগে। তারপরে তো কাঁঠালগুলো আমাকে ছাড়িয়ে দিল। তারপরে ওগুলো আমরা সবাই খেয়ে নিয়েছি। আর ইলিশ মাছের লেজ ভর্তাটা ছিল, ওটাকে আমি দুপুরবেলা করে নেই। এখন রাতের বেলায় ইলিশ মাছটাকে, মানে লেজটাকে আমি এখন ভর্তা করব। এই জন্য কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ নিয়েছি। এটাকে ভালোভাবে মেখে, যেহেতু আমি ভেজে নিয়েছিলাম, ময় মশলা ছিল, এর জন্য হালকা করে আমি একটু তেল দিয়ে, সরিষার তেল দিয়ে এই তো নাড়াচাড়া করে মেখে নিয়েছি। এই মাছের ভর্তাটা কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানান।